চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি তেল দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিলাম, তেলটা ছোটে এই জন্য আমি লবণ দিলাম, তবুও ছিটবে, তো মনের ইয়েতে দিলাম আবার লবণ, যাতে তেলটা না ছোটে গায়ে। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু রসুন পেস্ট দিব, আর একটু লাগবে দিব জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, একটু কষাই নিয়ে তারপরে আমি এখানে চিংড়ি মাছ দেবো। মশলাটা বেশ কষানো হয়েছে, এখন আমি একটু চিংড়ি মাছ দিয়ে দেবো, কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। কিছু কাঁচামরিচ দিব, খুব বেশি ঝাল হলেও ভালো লাগবে না, একটু কম ঝালই ভালো লাগে, ঝিঙার তরকারি মিষ্টি মিষ্টি। ঝিঙে থেকে অনেক পানি ছাড়ে, এই জন্য আগে আমি পানি দিব না। মাখা মাখা হবে তরকারিটা, এই জন্য এখন আমি ঢেকে দেবো, অনেক পানি ছাড়বে। এটা ঠিক আছে, পানি বেরোচ্ছে, আরও বেরোবে, একটু ঢেকে রাখতে হবে আরও কিছুক্ষণ। এখন আমি ঢেকে দেবো আবারও। অনেক পানি বেরিয়েছে ঝিঙা থেকে, দেখছো বন্ধুরা, এই জন্য পানি দিব না, এই পানিতে ঝিঙাটা হয়ে যাবে। আমি এতে ধনিয়া পাতা দিব, দেখছো বন্ধুরা কি পরিমাণ পানি বেরিয়েছে ঝিঙা থেকে, ঢেকে দিলে আরও বেরোবে, এই জন্য আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এখন পানিটা টেনে যাক। বন্ধুরা আজকে এটা আমাদের দেশে তো বোতের শাক বলে, তো এই শাকটা আমি আজকে ভাজি করব। এর ভিতরে একটু আলু দেবো, কিন্তু এখন না আগে সিদ্ধ করে নিই, কারণ আলুটা খুব তাড়াতাড়ি গলে যায় আলুটা, এই জন্য একটু লবণ দিব হালকা, পরে আবার চেক করে দিব। আর দিব মরিচ, মরিচ দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম, শাকে একটু মরিচ ভালো লাগে এই জন্য, আর আমি মরিচটা মানে একটু বেশি খাই, আমার ভালো লাগে। বন্ধুরা আরও শাক রয়েছে, এই জন্য একটু কমে গেল, এখন আমি দিয়ে দিলাম এই শাকটা, বাকি শাকগুলা। এই শাক তো অল্প হয়ে যায় পরে, এই জন্য আমি ওয়েট করতেছিলাম যে একটু কমলে তখন আবার বাকি দিতে।
অনেক পানি ছেড়ে দিছে শাকে থেকে। পানি আর দেওয়া লাগবে না শাকে, প্রচুর পানি। আর শাকটা ঢেকেও দেবো না, তাহলে কালারটা থাকে না। এই জন্য শাকটা এরকম খুলেই রান্না করবো। এখন আর শাক ঢুকবো না। শাকের কালার ঠিক রাখতে হলে আমরা ওই যে আর ঢেকি না, এরকম রাখি। শাকটা একটু নেড়ে দেবো। এখন কিছুটা কমেও আসছে, আর একটু সিদ্ধ হলে আমি তেলে দেবো শাকটা। একটু আলু দিব। শাকটা প্রায় হয়ে আসছে, এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা পরে দিলাম, আলুটা গলে যায়, এই আলুটা তাড়াতাড়ি, এই জন্য একটু লেটে দিচ্ছি আলুটা। আলু বেশি গলে গেলে ভালো লাগবে না। এই জন্য আলুটা আমি পরে দিলাম। আর শাকটা ঢেকেও দেবো না, কারণ ওই গ্রিন কালারটা চলে যাবে। শাক বেশিক্ষণ ঢেকে রাখা ঠিক না। এখন শাকে তেল দিব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মরিচটা দিয়ে দিলাম। আর একটু লাল হোক মরিচটা, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ রসুন একে একে দিব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এখন রসুন দিয়ে দিব। আরও নাড়া লাগবে, একটু লাল লাল হবে, তখন আমি শাক দিয়ে দেবো। এখন শাকে আমি যে তেলটা দিয়ে দিলাম, বেরেস্তা বাগার আসলে ভুলভাল হয়ে যায় বন্ধুরা, সরি। অনেক কাজের ভিতরে ভুল হয়ে যায় আসলে। রান্না ছাড়াও আরো কাজ আছে, ভুল করে ফেলি, সরি। বন্ধুরা শাকটা হয়ে গেল, একদম ঠিকঠাক আছে লবণটা দেখলাম। এখন চুলাটা বন্ধ করে দিলাম।